নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। আর আমার আজকের আইটেম চিকেন ব্রোকলির রেসিপি। তো সেই জন্য এখানে আমার চিকেন রয়েছে 800 গ্রাম। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ দিয়ে মেরিনেট করে নিয়েছি। আর এখানে আলু রয়েছে, সাথে কিছু আলু দেবো। এখানে বড় সাইজের দুটো আলু রয়েছে, আমি আলুটাকেও পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটা ব্রোকলি আছে, ব্রোকলিটাকেও আমি কেটে নিয়েছি আমার মতো শেপ করে। আর এই চিকেন ব্রোকলি রেসিপি করার জন্য আর যা যা লাগবে, এখানে আছে টমেটো পেস্ট, আছে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর রসুন আছে, এখানে আদা আছে। এছাড়াও লাগবে হিং, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, চিনি, গরম মশলার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। চিকেন ব্রোকলির এই রেসিপিটা আমি পুরোটাই সাদা তেলে করব। তো তেলটা গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট ধরে আমি ব্রোকলিটাকে হালকা করে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। তো আমি 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে ব্রোকলিগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের ভিতরেই আমি এখন চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখন আদা, রসুন, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গোলমরিচ আমি মিক্সারে পেস্ট করে নেব। পেস্ট করার সময় সামান্য জল দিয়ে নিতে হবে। তো চিকেনটাও আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের ভিতরে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি 1-2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো সামান্য হিং। আর এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আলুটা দেওয়ার পরে 3-4 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পরে আমি 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি, হলুদ গুঁড়ো, আর মিক্সারে যে মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাও এখন দিয়ে দেব। সব কিছু আবারও 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি 3-4 মিনিট মতো। আর এখন দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। চিকেন দেওয়ার পরপরই আমি দিয়ে দেবো ভেজে রাখা ব্রোকলিগুলো। আর এখন আমি সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। তো 3-4 মিনিট মতো আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি 5-7 মিনিট মতো ঢেকে রাখবো, সব কিছু পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর সমস্ত সবজিও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর আমি একটু ঝোলটা বেশি রেখেছি, তোমরা চাইলে আর একটু কমিয়েও নিতে পারো, সেক্ষেত্রে জলটা একটু কম দিতে হবে। আর এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি। তো আমার চিকেন আর ব্রোকলির রেসিপি পুরোপুরি কমপ্লিট। সার্ভ করার জন্য দারুণ স্বাদের একটা রেসিপি। বিশেষ করে বাচ্চাদের পক্ষেও কিন্তু এটা খুব ভালো, যেহেতু সবজি ওরা খেতে চায় না। তো এরকমভাবে চিকেন দিয়ে করলে কিন্তু দারুণ এই রেসিপিটা। তোমরা অবশ্যই ট্রাই করো প্রতিটা স্টেপ দেখে। ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।